আমি আপনাদেরকে দুটো ছবি দেখাই। একটা উরুগুয়ের গোলকিপারের পানির বোতল, আর দ্বিতীয়টি হলো উরুগুয়ের দল যখন তাদের কোচকে নিয়ে পেনাল্টির হিসাব করছেন, ব্রাজিলের কোচ তখন তার মাথা চুলকাচ্ছেন। এবার তাহলে আসুন আগে প্রথম ছবিটায় ফিরে যাই। এই পানির বোতলে নাম্বারের সাথে লিখে দেওয়া আছে কোন দিকে ডাইভ দিতে হবে, কখন 120 ডিগ্রি ডাইভ দিতে হবে, কখন দিতে হবে না। আর এগুলো ছিল ব্রাজিলের সেসব খেলোয়াড় যাদের পেনাল্টি নেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যখন যে খেলোয়াড় গোল দিতে আসবে, সে আসলে সাথে সাথে পানির বোতলটা দেখে সে সিদ্ধান্ত নেবে। আর এজন্যই আপনি খেয়াল করেছেন কিনা জানি না, বিভিন্ন গোলকিপার দেখবেন পেনাল্টি সেভ করার আগে এক ঢোক পানি পুত করে ভেতরে নেয়, আবার পুত করে বাহিরে ফেলে দেয়। আসলে তার উদ্দেশ্য পানি খাওয়া থাকে না, বরং কোন দিকে মারতে হবে এটা দেখে নেওয়াই তাদের আসল উদ্দেশ্য। আজকের উরুগুয়েও তাই করলেন। এমনি এমনি তো উরুগুয়ের কোচ বিয়েলসাকে কোচদের কোচ বলা হয় না, বেচারা খেলার মধ্যেই গেম চেঞ্জ করে ফেলে। আজকে পেনাল্টিতেও তাই বিয়েলসা ও